বন্ধ হয়ে যাক, বয়কট হয়ে যাক। আন্দোলনের ডাক দিচ্ছে যেটা নির্বাচনের আইন বহির্ভূত। তারা আমাদেরকে মব বলতেছে। মবটা কি ভাই? আমার অধিকার কি মব? দশমীর জন্য যদি রক্ত দেওয়া লাগে রক্ত দেবো, তাও আমরা আমাদের দশমীরা ছাড়বো না। আমাদের দাবি বলতে মধ্যে 6 দফা দাবি আছে, সেই দাবিগুলো এখন আমাদের মানে নেওয়া হয়নি। তো প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, সেই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে চেয়ারম্যানের কাছে আমরা আমাদের স্মারকলিপি জমা দিব। দেখে আমরা নির্বাচন অফিসের সামনে সবাই এই মিছিল করতেছি। আমাদের অধিকার, এটা কোনো কোটা না। আমরা দশমীর যুগে যুগে লড়ার পর আমরা দশমীর এসেছি। আমরা তো তাদের মানব প্রেমে যেতে চাচ্ছি না। তারা কেন আমাদের দশমীর নির্বাচনে বানচালের কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমাদের অধিকার, আমাদের দাবি মেনে নিলেই হবে। দশমীর জন্য যদি রক্ত দেওয়া লাগে রক্ত দেবো, তাও আমরা আমাদের দশমীরা ছাড়বো না। আমরা 4 বছর এত কষ্ট করে পড়াশোনা করার পরে যদি আমাদের দশমীর একটা বিএসসি ইঞ্জিনিয়াররা পেয়ে যায়, তাহলে তো আমাদের পড়াশোনা করার দরকার নেই। আমাদের পলিটেকনিক সব বন্ধ হয়ে যাক, বয়কট হয়ে যাক, এটাই আমাদের শেষ। আমরা যদি এত কষ্ট করে পড়াশোনা করার পরেও যদি দশম গ্রেডটা না পাই, তাহলে তো আমাদের এত কষ্ট করে পড়াশোনা করার দরকার নাই। দেশের মানুষকে ভুল একটা সংবাদ দেওয়া হচ্ছে যে আমরা নির্বাচন বানচালের জন্য এখানে আসছি। নির্বাচন বানচাল আমরা চাই না। আমরা জেনজি, আমরা এবার নতুন ভোটার। নির্বাচনের জন্য আমরা ভোট দিতে চাই, ভোট দেওয়ার জন্য আমরা আগ্রহী। আমাদের একটাই লক্ষ্য, ইচ্ছির কানে যেন ভালোভাবে সংবাদটা যায়। কারণ দেখছি 5 জন 7 জন 10 জন করে ইতিপূর্বে প্রায় 1.5 বছর যাওয়াত স্মারকলিপি দিতেছি, কিন্তু স্মারকলিপির কাজটা কি হইতেছে? তারা আমাদেরকে মব বলতেছে। মবটা কি ভাই? আমার অধিকার কি মব? নির্বাচনকে বানচাল করার জন্য ডিগ্রিধারী একটা কুচক্রী মহল, যারা রাতের আধারে 10 জন 20 জন মিলে দেশকে অস্থিতিশীল করার নামে আন্দোলনের ডাক দিচ্ছে, যেটা নির্বাচনের আইন বহির্ভূত। সেই জায়গা থেকে গতকালকে আমরা দেখতে পাচ্ছিলাম বুয়েট থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়, যেখানে ডিপ্লোমাবাসীকে মব স্টার বলা হয়েছে। যেই বিষয়টা সম্পূর্ণ অযৌক্তিক। বাংলাদেশের প্রেক্ষাপটে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নিরলসভাবে কাজ করে আসছে এবং অবদান রেখে আসছে। সেই জায়গা থেকে আমরা দুটি মেসেজ দেওয়ার জন্য আজকে এখানে এসেছি। নির্বাচনকে যেন কোনোভাবে বানচাল করতে না পারে সেই সতর্কবার্তা নির্বাচন অফিসে জানানোর জন্য, এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা গিয়েছিলাম যে 6 দফার যৌক্তিক দাবি বাস্তবায়ন এবং অযৌক্তিক 3 দফা দাবি বাতিল করতে হবে। এবং এই যে কমিটি করা হয়েছিল, যেটা পক্ষপাতিত্ব করছে, এই কমিটি আমরা আগেই বয়কট করেছি এবং এই কমিটি দ্রুত সময়ের ভিতরে বাতিল করতে হবে। নির্বাচনের আগে কোনো ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে দেশকে অস্থিতিশীল করা যাবে না।